নমস্কার। এখনকার দিনে আমরা খুব চিন্তিত এই ইনডাইজেশন, অ্যাসিড রিফ্লাক্স এইসব সমস্যা নিয়ে। আর তার সাথে সাথে মেটাবলিজমটা একদম 12টা বেজে যাচ্ছে। তো এটা একটা চিন্তার বিষয়। খাবার মনে হয় ঠিক করে হজম হচ্ছে না। তো তাহলে ডায়েটে কি কি বিশেষভাবে ইনক্লুড করতে হবে যেটাতে মেটাবলিজমটা খুব ভালো হবে আর অনেকটা আমাদের স্বাস্থ্যেরও একটা এফেক্ট ফেলবে, যেটাতে আমাদের অনেক তরতাজা লাগবে। কারণ ইনডাইজেশন, অ্যাসিড রিফ্লাক্স এই সমস্যাগুলো একটা ইরিটেবিলিটিও ক্রিয়েট করে, আবার খুব দুর্বলতা, খুব ফ্যাটিগও ক্রিয়েট করে। কারণ খাবার যদি ভালো করে শরীরে না লাগে, মানে মেটাবলিজম মানে ব্রেকডাউন অফ ফুড, ডাইজেশনটা যদি ঠিক করে না হয়, সেক্ষেত্রে তখনই তো এই লেথার্জি, এই উইকনেস, শরীরে শারীরিক অনেক সমস্যাগুলো তখনই গঠন হয়। তার থেকে এমন কিছু খাবার দাবার মনে করে করে ইনক্লুড করা উচিত যেটা আমাদের এই মেটাবলিজমটাকে ভালো করে দেবে আর আমাদের ক্যালোরিটাও ঠিকঠাক ভাবে কাজে লাগবে। তো তাহলে খাবারে কি কি ইনক্লুড করা উচিত? তাহলে খাদ্য তালিকায় ইনক্লুড করতে হবে প্রোটিনকে। সবার আগে আমি প্রোটিন কেন বললাম, এই প্রোটিনের খুব হাই থার্মিক এফেক্ট, যেটা ডাইজেশন যখন শুরু হয় প্রোটিনের, তখন শরীরের ক্যালোরি প্রচুর বার্ন করতে হয়, যার ফলে আলটিমেটলি মেটাবলিজমটা খুব ভালো হয়ে যায়। সেজন্য রেগুলার ডায়েটে ডাল, তারপরে ডিম, মাছ, ইভেন তার সাথে সাথে আপনারা রাজমা, টোফু, পনির, এনি ওয়ান, আমি বলছি না যে সব একসাথে খেতে শুরু করে দিন, এনি ওয়ান হালকা পাতলা রান্না করে করবেন, কারণ তেল দিলে কিন্তু আবার তার মানটা পড়ে যাচ্ছে। আমি কিন্তু শুধু প্রোটিন বলছি, যেটা হালকা পাতলা, অল্প তেল দিন, সেটার কোনো অসুবিধা নেই, কিন্তু বিশেষভাবে বেশি তেল মশলা দিয়ে রান্নাটা কিন্তু, তাহলে কিন্তু সেই মেটাবলিজমের আবার 12টা বেজে যাবে। তো সেই জন্য প্রোটিনটাকে ইনক্লুড করুন ডায়েটে, প্রত্যেকটা মিলে অল্প হলেও প্রোটিনকে রাখুন মনে করে করে, সেটা প্ল্যান্ট বেসডই হোক কি অ্যানিমাল বেসড হোক। এরপরে আমি বলবো গ্রিন টির কথা। গ্রিন টি কিন্তু খুব গুড ফ্যাট বার্নিং ক্যাপাসিটি আছে, এর মধ্যে থাকে ক্যাটেকিনস, এর মধ্যে থাকে ক্যাফিনও, কিন্তু ক্যাটেকিনসটা বিশেষভাবে ফ্যাট বার্নিং ক্যাপাসিটি করে, যেটা কিন্তু আলটিমেটলি মেটাবলিজমটাকে খুব ভালো করে দেয়। কিন্তু গ্রিন টি ভালো মানেই, অনেকে আমাকে জিজ্ঞাসা করে দিনে 7-8 কাপ গ্রিন টি খেতে পারি? অনেকের হয়তো অভ্যেস সারাদিনে এতটাই চা খাওয়া, কিন্তু কোনো কিছু ভালো মানেই সেটা অনেকটা খাওয়া যায় না। এটা দিনে 2বার ম্যাক্সিমাম খেলে সবচেয়ে ভালো। তবে কাপের সাইজটা মিডিয়াম হলেই ভালো। আপনি অনেক বড় বড় কাপে 2বার খাচ্ছেন, সেটা কিন্তু আলটিমেটলি অনেকটা হয়ে যাচ্ছে। তো সেই জন্য মনে করে করে যদি একটু গ্রিন টি দিনে 1বার কি 2বার ইনক্লুড করা যায়, সেটা কিন্তু আপনার মেটাবলিজমটাকে অনেকটাই বুস্ট করে দেয়। কিছু কিছু স্পাইসেস আছে, মানে মশলা, যেগুলো আমরা ডেলি ইউজ করি, সেগুলোও যদি একটু উষ্ণ গরম জলে খাওয়া যায়, এগুলোও কিন্তু একটু মেটাবলিজমকে ভালো করে দেয়। যেরকম ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ, গোটা গোলমরিচ, অথবা সিনামন, দারচিনি, অথবা টার্মারিক বা হলুদ, আর জিঞ্জার, আদা, এগুলো যদি একটু ওয়ার্ম ওয়াটারে রেগুলার যে কোনো একটা আপনারা যদি খেতে পারেন, দেখবেন আস্তে আস্তে মেটাবলিজমটা কিন্তু খুব সুন্দর হয়ে যাচ্ছে। তবে এই সব স্পাইসেস গুলো থেকে কারোর যদি কোনো অ্যালার্জি থাকে, তাহলে ডেফিনেটলি এগুলোকে অ্যাভয়েড করতে হবে। আর যারা খেতে পারছেন তারা খাবেন, আর দেখবেন মেটাবলিজমটা ডেফিনেটলি ইমপ্রুভ করছে। আপনাকে মনে করে করে একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেট রেগুলার যদি ডায়েটে ইনক্লুড করুন, কারণ যদি আপনি রিফাইন্ড কার্বোহাইড্রেট ইনক্লুড করেন, সেগুলো খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় শরীরে। তো সেটা কিন্তু তাড়াতাড়ি শরীরে লেগে যাচ্ছে, সেইগুলো তাড়াতাড়ি আবার ক্রেভিং বাড়িয়ে দিচ্ছে, কারণ সুগার স্পাইক হয়ে যাচ্ছে, তখন আপনার আবার খিদে পেয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনি একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেট খান, সেটা কিন্তু ডাইজেশনে একটু সময় লাগছে, তার জন্য অনেকটা এনার্জি বার্ন হচ্ছে, যার জন্য আপনার পেটে অনেকক্ষণ ওটা থাকছে, কারণ ডাইজেশন হতে সময় লাগছে। তাহলে কি হচ্ছে, আপনার ক্রেভিংটা তাড়াতাড়ি হচ্ছে না। তাহলে এভাবেও কিন্তু মেটাবলিজমটা খুব সুন্দর হচ্ছে, কারণ অনেক বেশি খেতে খেতে আপনার মানে সারাদিন তাহলে আপনার বডি তো ওয়ার্ক করছে, মেটাবলিজম করছে, তাহলে তখন কিন্তু আলটিমেটলি আপনার কিন্তু শরীর লেথার্জিক হয়ে যাচ্ছে, বডি টায়ার্ড হয়ে যাচ্ছে। তো সেই জন্য কমপ্লেক্স কার্বোহাইড্রেট ইনক্লুড করুন, যেটা আলটিমেটলি আপনার কিন্তু মেটাবলিজমে সাহায্যই করছে। তো কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে হচ্ছে ওটস, বার্লি, রাগি বা জোয়ার, বাজরা, এইগুলোকে ইনক্লুড করুন। তাহলে কিন্তু আপনার অনেকটাই তরতাজা স্বতঃস্ফূর্ত লাগছে, কারণ আপনার
শরীরে হজম শক্তিটা খুব ভালোভাবে হতে পারছে। যেসব সবুজ শাকসবজি এই মেটাবলিজমের জন্য খুব ভালো সেগুলো হচ্ছে ক্যাপসিকাম, গাজর, বিটরুট, তারপরে ঝিঙে, পটল, এগুলো কিন্তু মেটাবলিজমের জন্য খুব ভালো। এগুলোতে অনেকটা ফাইবারও থাকে, সেই কারণে পেটের মধ্যে ডাইজেশন হতে অনেকটা সময় লাগছে, অনেকক্ষণ থাকছে, আস্তে আস্তে অতটা ক্রেভিং হচ্ছে না, আর একটা সুন্দর মেটাবলিক এফেক্ট দিচ্ছে বডিতে, যেটা আপনাকে আলটিমেটলি খুব এনার্জাইজ করছে। তো এই শাকসবজিগুলো যদি রেগুলার ডায়েটে একটু আধটু রাখা যায়, তাহলে দেখবেন আপনার কিন্তু সারাদিনে ইনডাইজেশন বা কোনো হজমের সমস্যা হচ্ছে না। এরপরে কিছু কিছু ড্রাই ফ্রুটস আছে যেরকম অ্যালমন্ডস, ওয়ালনাটস, কিছু কিছু ফল আছে যেরকম অ্যাপেল, গুয়াভা, অরেঞ্জ, এগুলোকেও ইনক্লুড করুন। এখন তো অরেঞ্জের সিজন, কমলা লেবু, এটাকে ইনক্লুড করুন রেগুলার ডায়েটে। এগুলো কিন্তু মেটাবলিজমের জন্য খুবই ভালো, খুবই উপকারী। আর অবশ্যই মনে করে করে জলটা কিন্তু খাবেন, সেটা বিভিন্ন প্রকারে হতে পারে, সেটা লেমন ওয়াটার হতে পারে, জিঞ্জার ওয়াটার হতে পারে, সিনামন ওয়াটার হতে পারে, কিন্তু জল মনে করে করে খাবেন। কারণ 1%ও যদি ডিহাইড্রেশন হয় তাহলেও কিন্তু মেটাবলিজমের একটা প্রবলেম হয়ে যায়। তো সেজন্য মনে করে করে জল খাবেন, কারণ হাইড্রেশনটা ভালোভাবে মেনটেন হলে তখনই মেটাবলিজমটাও খুব ভালোভাবে মেনটেন হবে। তো এভাবে যদি মনে করে করে এই খাবারগুলো রেগুলার ইনক্লুড করেন আর বাইরের খাবার দাবার অনেকটা কম করে দেন, রেগুলার একটু ডেলি এক্সারসাইজ করেন বা ওয়াক করেন, তাহলেই দেখবেন আপনার মেটাবলিজমও ভালো আছে, আপনি অনেক সুস্থ সবল ফিল করছেন, মন ভালো আছে, আর একটা সুন্দর জীবন কাটাতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।